বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানে যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশে নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুকি হবে না শেষ, হুজুকি হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আপনারা কিছুদিন আগে দেখেন না ইসকনের দালালেরা কি শুরু করছে দেশটার মধ্যে? এই কথা কয় না, ইসকনের দালাল শুরু করছে না তারা মনে করছে ইসলামের বাতি নিভাইয়া দিব। হ্যাঁ, ইসলামের বাতি নিভানোর জন্য বহু আগের থেকে চেষ্টা করেছিল নমরুদ, হামান, উতবা, সাইবা, কারণ তারা ইসলামের বাতি নিভাইতে পারে নাই। এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? ইসকনের যারা, তোমরা ভারতের 7 সিস্টার হও আর 14 সিস্টার হও, যাই হও না কেন, এই বাংলাদেশকে বুইরা আঙ্গুল দেখাইবা না। বাংলাদেশের মানুষকে বুইরা আঙ্গুল দেখাইলে বাংলাদেশের মানুষ আঙ্গুল ভেঙে দিবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার মুসলমান নবীর বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, মুসলমান কোনোদিন আল্লাহ বিরোধী কথা সহ্য করতে পারে না। ওই ইসকনের দালাল চিন্ময় কৃষ্ণ দাস, আপনারা দেখেন নাই? সে মনে করছে, ভারত মনে করছিল এটা দিল্লি। এই ইসকনের দালালেরা তোমাদেরকে বলে দেই, এটা সার্বভৌমত্ব বাংলাদেশ, এটা দিল্লি নয়, কথা বলেন ঠিক কিনা? এটা ভারত নয়, এটা বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দিল্লি নয়, এটা কোনো গুজরাট নয়, এটা হচ্ছে বাংলা, এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা আলেম ওলামাদের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান, আমি জানি বাংলার মুসলমান আমল কম করলেও, নামাজ কম পড়লেও, যদি শুধু ভারত নয়, শুধু আমেরিকা থেকেও যদি কোনো ইসলামের উপরে আঘাত আসে, এই বাংলার মুসলমান প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে, তারপরেও এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কারা কারা রাজি আছে? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে এত নিয়ামত, হায়াত দিলাম, খাবার দিলাম, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম, এগুলা কি আমাদের জন্য নিয়ামত নয়? নিয়ামত কিনা? আল্লাহ তাআলা জানায়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ কালামে জিন্দা কুরআনে হাকীম, এ কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ওলায়া জালাস্তু কদিম, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাও, বাহরে হালা তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও যাত্রাপুরের মুসলমান আমার বান্দা বান্দিরা, কে বলতেছে? আল্লাহ তাআলা জানায়া দেয়, আজকে যারাই মাহফিলে বসছো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, যাত্রাপুর হাই স্কুল মাঠে প্যান্ডেল করিয়া এত সুন্দর সামিনা টানাইয়া এইভাবে কেন বসে আছে? আল্লাহ তাআলার ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তারা গুনাহ মাফ করার জন্য এই জায়গার মধ্যে বসেছে, তারা জাহান্নাম থেকে পানা চায়, তারা তোমার কাছে জান্নাত চায়, তারা কবরের আযাব, কবরের কঠিন আযাব থেকে তারা পানা চায়। আমার মাওলা পাক ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, তারা কি আমার জান্নাত দেখেছে?
তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা কি কবরের আযাব দেখেছে? তারা কি হাসরের ময়দান দেখেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, না না না, তারা আপনাকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, কবরের আযাবও তারা দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, কেন তারা এই জায়গার মধ্যে বসে গিয়েছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, তারা তোমার কাছে জাহান্নাম থেকে পানা চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকে যাত্রাপুরে প্যান্ডেলের ভিতরে, সামিয়ানার ভিতরে যারা বসে গেছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কার কুদরত? আল্লাহ তাআলা চাইলে পারেনি, আল্লাহ পারি। এই জায়গার মধ্যে যারা বসেছেন, হতে পারে আজকে আপনার এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, ঠিক কি না? এমনি হতে পারে না? গত বছর এই মাঠের মধ্যে মাহফিলের, এই মসজিদের মাহফিল হয়েছিল, সবাই আসতে পারে নাই, কিন্তু অনেকে গত বছর ছিল, এই বছর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? গত বছর মাহফিলের পর থেকে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে, কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, কত মানুষ ওই অন্ধকার কবরে চলে গেছে, কত মানুষের দেহ পচে গেছে, কত মানুষ হাড় গুড় হাড্ডি গুড্ডিগুলা মাটির নিচে পড়ে আছে। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, হতে পারে এই বছর আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, ঠিক কিনা? এখানে অনেকে বসে আছেন, অনেকের বাবা নাই, মা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে একটা সময় আপনার মা ছিল, বাবা ছিল, কত মানুষ এই দুনিয়ার মধ্যে ছিল, এই যাত্রাপুরে কত মানুষের বসবাস ছিল। আমিও তো আমার দাদারে দেখছি, দাদিরে দেখছি, আজকে দাদাও নাই, দাদিও নাই, কত মানুষরে দেখলাম, কত মানুষকে এই হাতে দাফন করলাম, কত মানুষকে কবরের মধ্যে শোয়াইলাম, কত মানুষকে জানাজার নামাজ পড়লাম, কত মানুষের দাফন করলাম। হতে পারে এই জায়গার মধ্যে বসেছো, আর কোনোদিন বসতে পারবা না। হয়তো আগামীতে যে মাহফিল আছে, এই আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল। যদি জীবনের শেষ মাহফিল মনে করতে পারো, কোনো মানুষ বাড়ি ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকতে পারে? এই মেয়ে কথা কয় না। যদি আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করতো, তাহলে কি বসে থাকতে পারতো? পারতো না। এই জন্য আসতে পারে না, একটাই কারণ, তারা মৃত্যুর কথা স্মরণ করতে পারে না, আল্লাহ থেকে দূরে, নামাজ থেকে দূরে। এখানে অনেকেই বসে আছেন, আজকে এশার পড়েন নাই, আছে না নাই? আছে না? আমি বলবো, যদি সারাটা জীবন যদি মাহফিল শুনো, সারাটা জীবনের মাহফিল যদি এক জায়গায় রাখা হয়, যদি আজকের এশার নামাজ এক জায়গায় রাখা হয়, আল্লাহর কসম করে বলি, আজকের এই এশারের নামাজ সারা জীবনের মাহফিলের চেয়েও বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গার মধ্যে অনেকে বসেছেন, এশার নামাজ পড়তে পারেন নাই, অনেকে বসেছেন আজকে জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ফজর পড়েন নাই, আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। অনেকেই তো আছে কবে নামাজ পড়ছে ভুলে গেছে, আছে না নাই? কত মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, আছে না নাই? কত মুসল্লি আছে বছইরা মুসল্লি, আছে না নাই? এ আল্লাহর বান্দারা, ও নবীর উম্মত, কিছু কথা বলবো, মনোযোগ দিয়া শুনিন। আমি যে আয়াত নিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। রবের পক্ষ থেকে ফয়সালা, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র কার? কার করতে হবে? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, ইবাদত করবা
সেজদা দিবা, আমল করবা, ডাকাডাকি করবা কেবলমাত্র কার? এই কথা বলে না কার? পিছনের যে মানুষটি আছেন একটু একটু এদিকে চলে আসেন, একটা ব্যালেন্স করেন, আমার দেখতে ভালো লাগবে। মানুষ অল্প হোক, বেশি মানুষের দরকার নাই। পিছনের মানুষগুলো একটু এদিকে চলে আসেন, একটু ব্যালেন্স করেন। লা ইলাহা, আসেন আসেন, ইলাহা। খারাপ লাগতেছে? এ ভাইরা আমার খারাপ লাগতেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতে, এই যে আয়াতে কারিমার শুরুতেই বলতেছে ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবা। চিল্লায়া বলেন কার? সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে না মাজারে? মসজিদে না মাজারে? মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিতে হবে। কার অর্ডার? কার অর্ডার? আল্লাহর অর্ডার। মসজিদে গিয়ে সেজদা দিতে হবে, কারণ ও আল্লাহর বান্দারা, এই জায়গার মধ্যে যারা বসে আছো, তোমার কোনো অস্তিত্ব ছিল না। একদিন তোমার নাম হাজী সাহেব, কাজী সাহেব, গাজী সাহেব, তুমি চৌধুরী, তোমার কোনো একটা দিন পরিচয় ছিল না, তোমার কোনো নাম গন্ধই ছিল না। মালিক তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দার এই নাপাক পানিটা কি? কারণ আপনার বাবা থেকে নাপাক পানি গিয়ে কিন্তু আপনি আমি হইছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি নাপাক পানি থেকে হয়েছি। যেই পানি শরীর থেকে বের হইলে গোসল ফরজ হয়, এমন পানি থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার এই পানিটা যখন মায়ের গর্ভে গেল, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, এটাকে লাড়ায়া লাড়ায়া একটা রক্তের পিণ্ড করো, এই লাড়ায়া লাড়ায়া এটা গোশতের পিণ্ড করো। এই গোশতের টুকরাটারে আস্তে আস্তে করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমার বান্দার হাত বানাও, আমার বান্দার পাও বানাও, আমার বান্দার মাথা বানাও, আমার বান্দার দেহ বানাও। এগুলা বানানোর পর ফেরেশতারা বলে, আল্লাহ, চেহারাটা কিভাবে বানাবো? সুবহানাল্লাহ কইতেন না? যখন ফেরেশতারা বলল, আল্লাহ, চেহারাটা কেমন করে বানাবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাবো। সুবহানাল্লাহ। দেখুন কেমন কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চেহারাটা নিজ কুদরতি হাতে বানাইছে। এক মায়ের ঘরে 7টা সন্তান, এক মায়ের ঘরে 6টা সন্তান, 5টা সন্তান, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কারিগর কে? আল্লাহ। ওই মালিককেই তো আমরা ভুলে আছি, ওই মালিককে ভুলে গেছি। ও ভাই, এই জায়গার মধ্যে যারা বসে আছেন, একটাবার চিন্তা করেন, একটা সময় আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনার কোনো নাম ডাক ছিল না, আপনাকে কেউ গাজী সাহেব, হাজী সাহেব বলে ডাকতো না, আপনাকে কেউ চৌধুরী বলে ডাকতো না, আপনাকে কেউ কিন্তু ওই দিন সৈয়দ বলে ডাকতো না, অমুক সাহেব তমুক সাহেব কোনো কিছুই ছিল না। যে মালিক খুব দয়া করে মায়া করে আপনাকে আমাকে আমাদের মায়ের গর্ভের ভিতরে এমন একটা জায়গায় রাখলেন, যে জায়গাটা আপনার মাও দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষের ওই জায়গার সম্পর্কে ধারণা নাই। কোথায় আপনাকে আমাকে রাখছে? এমন এক জায়গায় রাখছে, যেই জায়গার ভিতরে বাতাস ঢোকার কোনো ক্যাপাসিটি নাই। দুনিয়া থেকে কেউ খাবার দেয় নাকি? এই মিয়া, কেউ খাবার দেয়?
দুনিয়া থেকে কেউ খাবার দেয় না। এই মায়ের গর্ভের ভিতরে যেই মালিক আপনাকে আমাকে এত সুন্দর কইরা 1 মাস 2 মাস 3 মাস এরকম করতে করতে 8-9 মাস 10 মাস রাখিয়া আপনাকে যে প্রসেসিং করে সুন্দর করে দুনিয়ার মধ্যে নিয়ে আসলো, ওই মালিককেই তো আমরা আজ ভুলে রইছি। কথা বলেন ঠিক কিনা? ওই মালিকের কোনো খবর আমাদের নাই। যদি থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল থই আমরা বাড়ি করে থাকতে পারতাম না, মাহফিল রেখে আমরা রাস্তাঘাটে থাকতে পারতাম না, মাহফিল রেখে আমরা বাড়ি ঘরে শুয়ে থাকতে পারতাম না। একটাই কারণ, আল্লাহ পাকের ভয় আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ভয় আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে জানায়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নাম্বার কথা, ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার? কার? 2 নম্বরে এরপরে আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে সেজদা দিবা, আমি আল্লাহকে ডাকাডাকি করবা, এরপরে তোমরা মা বাবার খেদমত করবা। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন আসিনি খেদমত, মা বাবার খেদমত করি আমরা? কে বলছেন করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মা বাবার খেদমত করো। কেন করবা জানো? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন 9 মাস এরকম করে পেটের মধ্যে রাখছে। তোমাকে যদি একটা ইট বাইদা দেওয়া হয়, ও ভাই তুমি কিন্তু রাখতে পারবা না, তুমি ইট এই পেটে নিয়ে ঘুরতে পারবা না। এখানে অনেকেই আছেন, বসে আছেন, মা ডাকার মতো মানুষটা দুনিয়ায় নাই। আছে না নাই? অনেকে আছেন, অনেকের বাবা নাই। অনেকে এই জায়গার মধ্যে আছেন, বাড়ির মধ্যে যাবেন, বাড়ির মধ্যে যাওয়ার পর মায়ের বিছানাটা খালি, বাবার বিছানাটা খালি, বাবার কাপড় চোপড় গুলো আছে, বাবা দুনিয়ায় নাই। ও যাত্রাপুরের মুসলমান, ও আমার ভাইয়েরা বন্ধুরা, পায়ে হাত রেখে বলি, যদি মাওলা পাককে পাইতে চাও, আল্লাহ তাআলার ঘোষণা, 1 নাম্বার আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে মা বাবার খেদমত করো। বলেছেন কে? আল্লাহ তাআলা জানায়া দেয়, মায়ার নবী জানায়া দেয়, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা জানায়া দেয়, মায়ার নবীর মাধ্যমে জানায়া দেয়, ও আমার নবী হে, আপনি সারা জগতের মধ্যে জানায়া দেন, আপনার উপরে যদি আপনার মা বাবা খুশি থাকে, আপনার উপরে স্বয়ং আল্লাহ খুশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? উপরে যদি আপনার মা বাবা নারাজ থাকে, বেজার থাকে, আপনার উপরে যদি আপনার মা বাবা অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি, 1 লোক 40 বার হজ করেছে, গর্বের সাথে বলতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি 40 বার হজ করেছি। একটা গর্ব করে বলতেছে, একটা গায়বী আওয়াজ এসেছে, ও নাফরমান তুই 40 বার কেন? তুই যদি 40,000 বার হজ করোস, তোর হজ কবুল করা হবে না, কারণ তুই তোর মাকে লাথি মেরেছিস। নাউজুবিল্লাহ। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, খবরদার খবরদার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা এমন সম্পদ রে ভাই, যদি কোনোদিন মা বাবা চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না। ওরে ভাই, কত মানুষ দেখছি কোটি কোটি টাকার সম্পদ, বিল্ডিং ওয়ালা বাড়ি, গাড়ির মালিক, বাড়ির মালিক, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে শেষ বয়সে লাঞ্ছনার মৃত্যু নিয়ে মৃত্যুবরণ করেছে। আছে না নাই? কত মানুষ
মায়ের সাথে বেয়াদবি করার কারণে কত মানুষ লাঞ্ছিত হয়েছে। এমনও দেখেছি কত মানুষ মাকে লাত্তি মারার কারণে পাটা কাইটা ফেলে দেওয়া হয়েছে। কারণ মায়ার নবীর কাছে এসে সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের পরে সবচাইতে হকদার কে? মায়ার নবী জানায়া দেয়, তোমার মা। এরপরে বলে তারপরে কে? বলে তোমার মা। এরপরে বলে তারপরে কে? বলে তোমার মা। 4 নম্বরে বলে তোমার বাবা। কারণ 3টা কষ্ট আছে যেটা বাবার সাথে সম্পৃক্ত নাই। কারণ এই যে পেটে ধরার কষ্ট, সেটা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে প্রসব বেদনার কষ্ট, এটা কোনো বাবার সাথে সম্পৃক্ত নাই। এই যে দুধ খাওয়ানোর কষ্ট, এটা বাবার সাথে সম্পৃক্ত নাই। এই জন্য মায়ের নবী জানায়া দেয়, পরপর 3বার মায়ের কথা বলা হয়েছে, এরপরে বাবার কথা বলা হয়েছে। এখানে অনেকে বসে আছে, আজকে অনেক বছর হয়ে গেছে, মা মা ডাকার মতো মানুষটা নাই, বাবা বলে ডাকার মতো মানুষটা নাই। আমার কাছে অনেকে এসে বলে, হুজুর আজকে অনেক বছর হয়ে গেছে বাবার চেহারা খানে দেখতে পাই না, আজকে অনেক বছর হয়ে গেছে মায়ের চেহারা খানে দেখতে পাই না। মা কেমন নেয়ামত জানো? তুমি যদি রাতের বেলায় কোথায় যাও, সারা দুনিয়ার মানুষ ঘুমায়া যায়, তোমার স্ত্রীও ঘুমায়া যায়, তোমার সন্তানও ঘুমায়া যায়, তোমার মা সজাগ থেকে থেকে যায় নামাজের মধ্যে বসে আর বলে, আমার সন্তানকে একটা ফোন দেন। স্বামীকে বলে, আমার সন্তানকে একটা ফোন দেন, আমার সন্তান কই আছে খবর নেন, আমার সন্তান না জানি কোন বিপদে আছে, কোথায় আছে খবর নেন। আপনি যখন কোথাও থেকে আসতে নেন, যত রাতই হোক না কেন, বাড়ির সবাই ঘুমায়া যায়, একটা মানুষ ঘুমায় না, তার নাম হচ্ছে মা। কথা বলেন ঠিক কিনা? তার নাম মা। এখানে অনেকে বসে আছেন, মা নাই। আমার মুসল্লিরা অনেকে আমার কাছে এসে বলে, আমি যখন মায়ের কথাগুলা বলি, টপ 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 করিয়া চোখের পানি সারিয়া দেয়। বলে, হুজুর আজকে কত টাকা পয়সা কামাই, আজকে মা দুনিয়ার মধ্যে নাই, কত ফল ফলাদি ঘরের মধ্যে আনি গো হুজুর, আজকে মা ডাকার মতো মানুষটা দুনিয়ায় নাই। আরে যখন মা বাবা ছিল, টাকা পয়সা ছিল না, মা বাবা যখন ছিল, সম্পদ ছিল না, কম ছিল, তাদেরকে খাওয়াইতে পারি না। আমি দেখেছি, আমি ঈদের নামাজ পড়ার পর আমার মসজিদের সামনে একটা গোরস্থানে একটা সন্তান, সবাই তো ঈদের আনন্দে সেমাই খাইতে বাড়ি যায়, ওই সন্তান ওই গোরস্থানের সামনে গিয়া ফোফায়া ফোফায়া কান্না করে। আমি গিয়া ডাক দিলাম, রে বাবা তুমি কেন ওই জায়গার মধ্যে কান্না করো? ওই সন্তান ডাক দিয়া বলে, হুজুর গত বছর আমার মায় দুনিয়ায় ছিল, আমাকে সেমাই রান্না করে খাওয়াইছে, আমার মা আমাকে কত কিছু খাওয়াইছে, আজকে মা নামক নিয়ামত দুনিয়ায় নাই। হুজুর এই জায়গার মধ্যে আমার মা শুয়ে আছে, আজকে আমি বাড়ির মধ্যে যাব, বাড়িতে সেমাই রান্না হয়েছে, আমার মা রান্না করতে পারে নাই, আমার বাবা আজকে দুনিয়ায় নাই। ওই মায়ের পাগল পারা সন্তান দেখলাম, আমি বুকে জড়ায় নিলাম, এমন ভাবে কান্নার আওয়াজ। বলে, হুজুর আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার মা আসেনি? বলি আছে। বলে, হুজুর আপনি বুঝবেন না, যার মা নাই সে বুঝতে পারে মা না থাকার কি বেদনা। কথা বলেন ঠিক কিনা? যার আছে সে কি বুঝতে পারে? সে বুঝতে পারে না। যার নাই, আহারে তার কেমন যে লাগে কলিজাটা। এখানে অনেকে আছেন, স্টেজের মধ্যেও আছেন, মা নাই, আছেন না? নাই, আছেন নিও, আছেন, কিন্তু মা নাই, চাইলেও কিন্তু মায়ের কাছ থেকে মাফ নিতে পারবেন? পারতেন না। একটু জিকির করি, লা ইলাহা। বন্ধুগণ আমার, এখন পর্যন্ত মানুষগুলো আসতে পারতেছে না, হারে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ নাই,
ইমানের আলো নাই, হ্যাঁ ইসলামিক জ্ঞান নাই, এই জন্য তারা আসতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বসছেন আপনারা, কি লস হয়ে গেছে? আমি কথা বলেন না, লস হয়েছে? লস হয় নাই। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য মায়ের নবী জানায়া দেয়, ওয়ামা জান্নাতুকা ওয়ামা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। খবরদার খবরদার, তুমি চাইলে ঘর থেকে জান্নাত কামাই করে নিতে পারবা, তুমি চাইলে ঘর থেকে জাহান্নামও কামাই করবা। যদি তোমার মা বাবাকে ভাত না দাও, কাপড় না দাও, যদি তোমার মা বাবাকে তুমি না দেখো, ও আমার ভাইয়েরা বন্ধুরা, দেশ গ্রামে এগুলা নাই। আমি শহরের মধ্যে দেখেছি কত বৃদ্ধাশ্রমে কোটি কোটি টাকার মালিক, তার মা বৃদ্ধাশ্রমে আছে না নাই? কথা বলে না, আছে না নাই? বৃদ্ধাশ্রমে আছে, কোটি টাকার মালিক বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে আসে। ভাইরা আমার, মনে রাখবেন, সন্তান তার মাকে কিছু পাইলে ভুলে যাইতে পারি, কিন্তু মা সন্তানকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা সন্তান আব্দুল মালিক, সে যখন 6 মাস বয়স, তার বাবা ইন্তেকাল করলো। সবাই তার মাকে বলল, আব্দুল মালিকের মা তুমি বিবাহ করে ফেলো। আব্দুল মালিকের মা বলে, আমি যদি বিবাহ করি আমি স্বামী পাবো, আমি সংসার পাবো, কিন্তু আমার এই সন্তানটা কিছু পাবে না, আমার এই সন্তানটা দুচির এতিম হয়ে যাবে। আব্দুল মালিকের মা আর কোনো বিবাহ শাদী বসে নাই। এমন করতে 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 স্কুলে ভর্তি করাইয়া দিল। 1 দিন 2 দিন 3 দিন, 1 বছর 2 বছর, আব্দুল মালিকও বড় হয়ে যায়। এমন করতে করতে আব্দুল মালিকের মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের বাড়ি থেকে যা পায় আব্দুল মালিক এনে এনে খাওয়ায়। আব্দুল মালিকের মা ছিঁড়া কাপড় পরে, দামি কাপড় গায়ে লাগায় না, কারণ সন্তানকে, আব্দুল মালিকের মা সন্তানকে কাপড় পরানোর জন্য আব্দুল মালিকের মা ভালো কোনো গায়ে দেয় নাই, জামা গায়ে দেয় না, ভালো কোনো খাবার খায় না। আমিও দেখেছি ছোটবেলায় সবার খাবারের প্রয়োজন হয়, মা নামক নিয়ামত। যদি জিজ্ঞাসা করি মা কেন খাও না, বলে তুমি খাইলেই আমার খাবার হয়ে যায়। এমন করে করে আব্দুল মালিক আস্তে আস্তে বড় হয়ে যায়। আব্দুল মালিক যখন একটু বড় হয়, কলেজ ভার্সিটি শেষ করে ফেলি, আব্দুল মালিক একটা বিবাহ করে ফেলে। আব্দুল মালিকের মাকে বলে না না বলে বিবাহ করেছি, বাড়ির মধ্যে এনেছি, বলে আম্মা আমি বিবাহ করেছি। বলে সন্তান তুমি আমাকে যাও নাই, আমি কষ্ট পাই নাই, তবে সারাটা জীবন তোমার জন্য আমি কষ্ট করেছি রে সন্তান। একটা বার কি মাকে জিজ্ঞাসা করার প্রয়োজন তোমার মনে হয় নাই? বলে আনছো ভালো কথা, নো ঠিক আছে তুমি সংসার করু। শিক্ষিত বউ 1 দিন 2 দিন 3 দিন পেছ লাগায়। আব্দুল মালিকের ওই স্ত্রী তার মায়ের নামে পেছ লাগায়। আসেন এমন বউ? আসে না? আসে না? আহারে, দেশ গ্রামেও ঢাকাতেও সব জায়গায় দেখা যায়, মানে 3 কথার সাথে বউ পাইয়া বাপ মারে আলাদা কইরা দেয়। কত পেজ যে বউরা মার নামে লাগায়। এ কথাগুলা কেন বলতেছি ভাই? মা এত অবহেলিত এখন, বাপ মা বিভিন্ন জায়গায় দেখা যায়। আপনি দেখবেন বাড়ি ঘরে, বাহিরে, বাজারে এত সুন্দর আচরণ, সবার লাগে সুন্দর আচরণ করে, সবার সাথে ভালোভাবে চলাফেরা করে, কিন্তু মা বাবার সাথে আচরণ ভালো না, এমন লোক আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? বাজারে, রাস্তাঘাটে সবার সাথে, বন্ধু বান্ধবের আড্ডায়, সব জায়গায় সুন্দর আচরণ, সবাই তাকে ভালো জানে, কিন্তু তার বাপ মার সাথে তার আচরণ ভালো না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আব্দুল মালিকের মা 1 দিন 2 দিন 3 দিন বারবার যখন আব্দুল মালিকের মা তার বিরুদ্ধে, আব্দুল মালিকের মার বিরুদ্ধে কথা বলে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আব্দুল মালিক একদিন রাগান্বিত হয়ে গেল। আব্দুল মালিক তার মাকে প্রহার করলো, তার মায়ের শরীরে আঘাত করলো। আঘাত পড়ার পর মা এমন কষ্ট পাইল, মা তার ছেলের বউর সাথে কথা বলে না, আর কথা বলা বন্ধ করে দিয়েছে। এরপরেও বউ শান্তি হয় না, বলে তুমি এই বাড়ি থেকে আমাকে নিয়ে যাও, এই বাড়িতে তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না। আর একদিন আব্দুল মালিক আসে, এমন ভাবে তার মায়ের শরীরে আঘাত করলো,
আব্দুল মালিকের মা বৃদ্ধ মানুষ, এই আঘাতগুলা নিতে পারে নাই, আঘাতগুলা নিতে পারে নাই। এরপর থেকে কথা বলা বন্ধ করে দিল। একদিন গভীর রজনীতে আব্দুল মালিক ঘরের মধ্যে ফিরল। ফিরার পর দেখে আব্দুল মালিকের একটা সন্তান হইল। এটা আস্তে আস্তে 1 বছর হইল। 1 বছর হওয়ার পর আব্দুল মালিক ঘরের মধ্যে ফিরল। 2টা বাজে রাত। গভীর রজনীতে ডুইকা দেখে আব্দুল মালিকের স্ত্রী সন্তানকে নিয়ে খেলা করে। আব্দুল মালিক ডাক দিয়ে বলে, তুমি কি এখনো ঘুমাও নাই? তোমার চোখে এখনো ঘুম নাই? আব্দুল মালিকের স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি তোমাকে ছেড়ে দিতে পারবো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারবো। আমি আমার সন্তানের মায়ায় আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারবো। আব্দুল মালিকের মনের ভিতরে এমন জোরে ধাক্কা লাগছে রে ভাইয়েরা আমার। চিৎকার মারিয়া বলে, আমার মাও বুঝি আমার জন্য কষ্ট করেছে। আমি যে আমার মায়ের শরীরে আঘাত করলাম, আমি যে এমন ভাবে আমার মায়ের শরীরে আঘাত করলাম, আমার মাও বুঝি কষ্ট পেয়েছে। আব্দুল মালিক দৌড়াইয়া ঘরের মধ্যে যায়, গিয়া দেখে মায়ের দরজা বন্ধ। ডাক দিয়া বলে, মা দরজা খুলো। আব্দুল মালিকের মা দরজা খুলে না। মনে করছে আজকে আব্দুল মালিকের মাকে সে মারবে। ডাক দিয়া বলে, সন্তান রে, ওই দিন যে আমাকে মারছ আমি এখনো বলতে পারি নাই। তুমি বললে আমি আগামীকালকে সকালে ঘর থেকে বের হয়ে অন্য গ্রামে চলে যাব। আব্দুল মালিক ডাক দিয়া বলে, মা, তুমি যদি আজকে দরজা না খুলো আমি দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকবো গো মা। আব্দুল মালিকের মা মনে করেছে আজকেও বুঝি মারব, যদি দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকি তাহলে বুঝি বেশি মারবে। আব্দুল মালিকের মা ভয়ে দরজা খুলে না। আব্দুল মালিক বলে, মা তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও। দরজাটা যখন ভয়ে ভয়ে খুলিয়ে দিল, আব্দুল মালিকের মা ওই আব্দুল মালিকের মায়ের পায়ের মধ্যে গিয়া আব্দুল মালিক এমন ভাবে পড়লো, ডাক দিয়া বলে, মা, ছোটবেলায় বাবা হারাইছি, বাবার চেহারা আমি যখন 6 মাস বাবা মারা গিয়েছে, তুমি কত কষ্ট করেছো গো মা। আমার জন্য চিন্তা করে দ্বিতীয় বিবাহ করো নাই। তুমি চাইলে স্বামী পাইতা, সংসার পাইতা, আমার দিকে তাকায়া করো নাই। ও মা, আমি তোমার পায়ে পইরা কান্না করি। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। আব্দুল মালিকের মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তোর প্রতি কোনো কষ্ট রাখি নাই, কোনো দুঃখ রাখি নাই। কারণ আপনি যতই মাকে কষ্ট দেন, যতই মাকে ব্যথা দিন, যদি মায়ের পায়ের মধ্যে গিয়া পড়ে যান, মা সব কষ্ট ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? মা, তুমি আমার আগে যেও না গো মরি, আমি কেমন করে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে। ও যাত্রাপুরের মুসলমান, যাদের মা বেঁচে আছে আজকে দৌড়ায় মায়ের পায়ের মধ্যে পড়বারে ভাই। কারণ যদি মার সাথে বেয়াদবি করে থাকো, যদি মা কবরে চলে যায়, মাফ নেওয়ার কোনো সুযোগ নাই। যদি বাবা কবরে চলে যায়, মাফ নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করে করে মা বাবার জন্য ওই মাগফিরাত কামনা করবা। যে জায়গার মধ্যে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, গুরুস্থানের জন্য মাহফিলগুলাতে টাকা চাওয়া হয়, মায়ের জন্য বাবার জন্য টাকা দিতে রাজি আছে না নাই? মায়ের জন্য বেশি করে দিবেন, বাবার জন্য দিবেন। আপনার মা বাবা দুনিয়ার মধ্যে আপনার জন্য সম্পদ রেখে গেছে, এত সুন্দর সংসার সাজাইয়া। কার মা জানি আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। আজকে কত বছর মায়ের মুখখানে দেখে না, এমন সন্তান এই জায়গায় আছে না নাই? আছে না? আছে, অনেকেই আছেন।
বাড়ির মধ্যে গিয়া সবাইকেই পান, কিন্তু মাকে আর পান না। আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে আল্লাহ বসায়, কত জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমার কোনো এলেম কালাম নাই, শুধুমাত্র কেবলমাত্র মা বাবার দোয়া। একটাই কারণ, মা বাবা দোয়া করে, ময় মুরব্বীদের দোয়া। এই সম্মানের চেয়ারে আল্লাহ তাআলা বসায় কোনো যোগ্যতা নাই, শুধুমাত্র আমার মায়ের তাহাজ্জুদের চোখের পানি। আমার বাবা আমার জন্য দোয়া করে, এই জন্যই সম্মানের চেয়ারে আল্লাহ বসায়। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য যেই জায়গার মধ্যে যাবেন, মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই? মায়ের কথা কেন বলি? যাদের মা বাবা আছে তারা বুঝবেন না, যাদের মা বাবা নাই তারা বুঝে। সালাসাতু দাওয়াতুম মুস্তাজাবা, মা বাবার সাথে কেন সুন্দর আচরণ করবেন? মায়ের নবী জানায়া দেয়, সালাসাতু দাওয়াতুম মুস্তাজাবা। দাওয়াতুম মুস্তাজাবা মানে হচ্ছে যারা নাকি দোয়া করলে সরাসরি কবুল করে নেয়। কে? তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। দাওয়াতুল মাজলুম, যারা নাকি মাজলুম তাদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় না, তাদের বদদোয়া আল্লাহ ফিরায় না। মাজলুম দোয়া করলে কবুল করে নেয়। কে? কে কবুল করে নেয়? দুই নম্বরে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফিরায় না। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যদি মা বাবা দোয়া করে সেটাও আল্লাহ কবুল করে। যদি মা বাবা দোয়া করে সেটাও কবুল করে নেয়। কে? বর দোয়া দিলে সেটাও কবুল করে নেয়। কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো অনেকে আসতে পারে নাই, আসবেও না, কারণ আল্লাহ তাআলা ভালো জায়গায় সবাইকে রাখে না। কথা বলেন ঠিক কিনা? বাসজারের বাস সব জায়গায় কাজে লাগে না। কিছু বাস যায় মসজিদে, আবার কিছু বাস যায় বাথরুমে। কাঠ গাছের কাঠ, কিছু কাঠ দিয়া রেহাল বানানো হয়, আবার কিছু কাঠ দিয়া ওই সিনেমা হল তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জায়গায় যারা বসেছো, মা বাবা যাদের বেঁচে আছে, আজকে গিয়া মায়ের পায়ের মধ্যে দরবারে ভাই, কারণ তোমার মা বাবা যদি তোমার প্রতি কষ্ট পায়া থাকে, আল্লাহর কসম করে বলি, টাকা কামাই করতে পারবা, বিল্ডিং দিতে পারবা, বাড়ি গাড়ি কিনতে পারবা, মনের মধ্যে শান্তি দিবে না কে? আল্লাহ তোমার মনে শান্তি দিবে না। যাদের মা আছে আজকে দৌড়াইয়া যাইবা, মারে জড়াইয়া ধরবা। যাদের বাবা বেঁচে আছে বাবারে জড়াইয়া ধরবা, কারণ মা বাবা এমন নিয়ামত, এই নিয়ামত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ আমার কাছে ডাক দিয়া বলে, হুজুর রাস্তার মধ্যে কত মানুষ দেখি আমার মায়ের মতো মনে হয় না, কত মানুষ দেখি বাবার চেহারার মতো মনে হয় না, আমার বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না, আমার মাকে আর মা বলে ডাকতে পারি না। গত বছর মা ছিল, এই বছর মা নাই, গত বছর বাবা ছিল, এই বছর বাবা নাই। এমন অনেকেই জায়গায় আছে, নিজের বাবাকে নিজে দাফন করেছেন, নিজের মাকে নিজে দাফন করেছেন। আমি কবরের মধ্যে নেমেছি, কবরের মাটি বড় ঠান্ডা, আমি কবরে হাত দিয়া দেখলাম ঠান্ডার সময় শীতকালে এত ঠান্ডা মাটিতে আপনি তো যে আপনি আপনার মাকে আপনার বাবাকে তুষকের মধ্যে শোয়াইতেন, কম্বল দিতেন, লেপ দিতেন, ওই মাকে ওই বাবাকে 3 টুকরা কাপড় পেঁচাইয়া, 3 টুকরা সাদা কাপড় পেঁচাইয়া, 5 টুকরা কাপড় পেঁচাইয়া আপনি আপনার মাকে কবরে দিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি তো দিয়ে আসছেন। কিভাবে থাকেন ওই মাকে ছাড়িয়া? কিভাবে থাকেন মনে হয় না। অনেকে আছেন মায়ের কথা বললে চোখের পানি ছেড়ে দেয়, বলবেন হুজুর মায়ের সাথে বেয়াদবি হয়ে গেছি, বাবার সাথে বেয়াদবি হয়ে গেছে, মাফ চাওয়ার উপায় কি? উপায় বলে দেবনি,
উপায় বলে দেব? আপনার মা যদি কবরে থাকে, মায়ের জন্য সাদাকা করবেন, মায়ের জন্য দান করবেন, মায়ের জন্য দিবেন, বাবার জন্য দিবেন। কেন দিবেন? আমি আগেই তো বললাম, সবার টাকা সব জায়গায় কাজে লাগে না। কারো টাকা যায় মসজিদে, আবার কারো টাকা যায় ওই গোরস্থানে, কারো টাকা যায় ঈদগাতে, কারো টাকা যায় নবীর ঘর মাদ্রাসায়, আবার কারো টাকা দিয়া সিনেমা হল তৈরি হয়, কারো টাকা দিয়া মদের ভার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? কারো টাকা দিয়া সিনেমা হল হয়, কারো টাকা দিয়া মদ কিনা হয়, কারো টাকা দিয়া নাচ গানের আয়োজন করা হয়। আজকে এই জায়গার মধ্যে যদি কনসার্ট হইতো আর মমতা যাইতো, যদি কইতো ফাইটটা যায়, এন মানুষের অভাব হইতো না, ঠিক কিনা? এন মানুষ জায়গায় দেওয়া যাইতো না যদি আজকে এই জায়গার মধ্যে আইতো। আহারে আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জায়গার মধ্যে আজকে মাহফিল হইতেছে, তো সবাই আসতে পারবে না। ভালো কাজে আল্লাহ তাআলা সবাইকে নেবেও না। আপনি যে আসতে পারছেন, মনে করছেন কি আপনি আইছেন না, আল্লাহ আনছে। আল্লাহ খুব বেশি দয়া করে, মায়া করে এই জায়গার মধ্যে আনছে। এখানে যারা আছেন, আমি মনে করি আপনারা ইসলামকে বিশ্বাস করেন, ইসলামকে মুহাব্বত করেন, ইসলামকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নামাজ কম পড়তে পারে, মুসলমান রোজা কম রাখতে পারে, মুসলমান ইবাদত কম করতে পারে, মুসলমান আল্লাহকে কম রাখতে পারে, কিন্তু বাংলার মুসলমান যখন নাকি এই বাংলাদেশের বিরুদ্ধে কথা হবে, যখন নাকি ইসলামের বিরুদ্ধে কথা হবে, যখন নাকি কোরআনের বিরুদ্ধে কথা হবে, এই বাংলার মুসলমান প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে যারা আঙ্গুল তুলে তাকাবে, মুসলমান হয়তো একটু নামাজ কম পড়ে, মুসলমান হয়তো একটু রোজা কম রাখে, মুসলমান হয়তো একটু আল্লাহকে কম ডাকে, হয়তো মুসলমান একটু সেজদা কম দেয়, কিন্তু এই বাংলাদেশে যারা আঙ্গুল তুলে তাকাবে, যারা বাঁকা চোখে তাকাবে, এই বাংলার মুসলমান ওই চোখ উঠায় ফেলবো। কথা বলে ঠিক কিনা? আপনারা কিছুদিন আগে দেখেন না, ইসকনের দালালেরা কি শুরু করছে দেশটার মধ্যে? এই কথা কয় না, ইসকনের দালাল শুরু করছে না তারা মনে করছে ইসলামের বাতি নিবাইয়া দিব। হ্যাঁ, ইসলামের বাতি নিবানোর জন্য বহু আগের থেকে চেষ্টা করেছিল নমরুদ, হামান, উতবা, সাইবা, কারণ তারা ইসলামের বাতি নিবাইতে পারে নাই। এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের যারা, তোমরা ভারতের 7 সিস্টার হও আর 14 সিস্টার হও, যাই হও না কেন, এই বাংলাদেশকে বুইরা আঙ্গুল দেখাইবা না। বাংলাদেশের মানুষকে বুইরা আঙ্গুল দেখাইলে বাংলাদেশের মানুষ আঙ্গুল ভেঙে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার মুসলমান নবীর বিরুদ্ধে কথা সহ্য করতে পারে না, মুসলমান কোনোদিন আল্লাহ বিরোধী কথা সহ্য করতে পারে না। ওই ইসকনের দালাল চিন্ময় কৃষ্ণ দাস, আপনারা দেখেন নাই? সে মনে করছে ভারত, মনে করছিল এটা দিল্লি। এই ইসকনের দালালেরা তোমাদেরকে বলে দেই, এটা সার্বভৌমত্ব বাংলাদেশ, এটা দিল্লি নয়। কথা বলেন ঠিক কিনা? এটা ভারত নয়, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো দিল্লি নয়, এটা কোনো গুজরাট নয়, এটা হচ্ছে বাংলা। এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, এটা আলেম ওলামাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানে যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে পুরী গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশে নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকি হবে না শেষ, হুজুকি হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এই জন্য বাংলার মুসলমান, আমি জানি বাংলার মুসলমান আমল কম করলেও, নামাজ কম পড়লেও, যদি শুধু ভারত নয়, শুধু আমেরিকা থেকেও যদি কোনো ইসলামের উপরে আঘাত আসে, এই বাংলার মুসলমান প্রয়োজনে রক্ত দেবে, জীবন দেবে। তারপরেও এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কারা কারা রাজি আছে? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। পৃথিবীতে ফেরাউন ছিল, হামান, উতবা, সাইবা, তারা ছিল, আজকে তারা আছে। যত বড় শক্তিধরী হোক না কেন, আবু জাহিল্লা চেষ্টা কি কম করছিল? ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা কম করেছিল? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরো যত বীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? চিরকাল কি থাকা যাবে? নমরুদ চেষ্টা করছিল চিরদিন থাকার জন্য, থাকতে পারছে? ফেরাউন, উতবা, সাইবা, হামান তারা চেষ্টা করেছিল ইসলামের বাতিকে নিভিয়ে দিয়ে তারা চিরকাল থাকার জন্য, থাকতে পারছে বাংলার মুসলমান? আমার বেশি মানুষের প্রয়োজন নাই, ঈমানওয়ালা 313 জনই যথেষ্ট, হাজার হাজার মুনাফিকের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? করে এই জায়গার মধ্যে যারা আছে তারা ইসলামকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এই জন্যই আজকে তারা মাহফিলে বসতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যারা এনাকে আমার নবীকে গালি দিবে, ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলবে, মনে রাখবা নমরুদ, হামান, উতবা, সাইবা, ফেরাউন তোমার চেয়েও কত বড় শক্তিধর ছিল, ইসলামের কিছুই করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছুই করা যাবে। যারা নাকি দাঈ ইলাল্লাহ, দ্বীনের কাজ করে এই বাংলাদেশে ওয়াজ মাহফিল হয়, এটা ওয়াজ মাহফিলের দেশ, এটা পীর আউলিয়ার দেশ, এটা আলেম ওলামাদের দেশ। কথা বলেন ঠিক কিনা?